রাঙামাটি শহীদ মিনার থেকে অমর একুশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে পাহাড়ের আদিবাসীদের ভাষা সংস্কৃতির বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে ব্যবহার না হওয়ায় নতুন প্রজন্ম কিন্তু আগ্রহ হারাচ্ছে। তো রাঙামাটির মানুষ আসলে এই দিনটিকে কিভাবে জানে বা কিভাবে ধারণ করে, আপনার কাছে একটু জানতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হচ্ছে এবং আপনি যেমনটি বলছিলেন যে রাঙামাটির যেহেতু বাংলা ভাষাভাষীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জনগোষ্ঠীর বসবাস এবং তারা তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্নভাবে বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন নানা ধরনের কাজ করে থাকে এবং আজকের এই দিনটিতেও তারা মূলত নানা ধরনের আয়োজন রেখেছে এবং তারা তাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষাটিকে মানুষের কাছে জানানো দেওয়ার জন্য এবং পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারাও নানা ধরনের আয়োজন করেছেন। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও একটি বেসরকারি একটি সংগঠন তারা নিজ উদ্যোগে চাকমা ভাষায় বর্ণমালায় তারা মানুষকে জানানোর জন্য এবং একই সাথে নানা ধরনের যে চাকমা প্রবাদ আছে সেই প্রবাদগুলো যাতে মানুষের কাছে ছড়িয়ে যায় এবং সচেতনতা বৃদ্ধি পায় সেই জন্য তারা কিছু প্রচার অভিযান করছে। আমরা এই সংগঠনে যারা এই আয়োজন করছে তাদের একজনের সাথে কথা বলতে চাই যে তাদের এই আজকের আয়োজনটি কেন এবং তারা কি করতে চাচ্ছেন। সবাইকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ঋদ্ধি সংগঠন চাকমা ভাষা নিয়ে কাজ করে। তো আমাদের চাকমার যে ভাষা বর্ণমালা সবাইকে মানে যেন সরিয়ে যাক এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই সংগঠনে কাজ করা। তো আর চাকমা হতায় যারা মা বাজাতে লড়ব জীবন ওনারা আমি ব্যাকুমার পাত্র গোজের বতাল পৃথিবীর ব্যাকুণর মা বাচ্চিত আমার চাকমা বাচ্চানো ওদা পেদার সেটা করবাইতে আমি হামানি করেছি। যেমনটি বলছিলেন যে এখানকার যে মানুষজন তারা যারা এই যে বিভিন্ন ধরনের যারা স্টিকার নিয়ে আছে তারা রাঙামাটির বিভিন্ন গণপরিবহন এবং নানা ধরনের সিএনজি অটো রিক্সা আছে তাদের মধ্যে সেখানে তারা এই স্টিকারগুলো লাগাচ্ছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে আমরা জানবো সেই খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ্র মেহেদী। শুভ্র, ঢাকা সহ ঢাকার বাইরের শ্রদ্ধা নিবেদনের খবর আমরা জানছিলাম। জামালপুরের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সাধারণ মানুষ যারা আসছেন তাদের আবেগ অনুভূতির কথা একটু জানতে চাই। আমরা দেশীয় যে আমাদের হাজার বছর পুরানো যে ঐতিহ্যবাহী আমাদের যে সংস্কৃতি সেটাকে আমরা আমাদের নতুন প্রজন্মকে আমরা তুলে ধরছি। প্রথম প্রহর থেকেই কিন্তু জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে রাতে প্রথম প্রহরেই জামালপুর 5 সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর থেকেই আসলে উন্মুক্ত করে দেওয়া হয় পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তারপরেই কিন্তু মানে সূর্যোদয়ের পরে প্রভাত থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু ভাষা শহীদদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনারে মানুষ আসছে এবং বেলা বাড়লেও কিন্তু এখন পর্যন্ত মানুষের শ্রদ্ধা নিবেদনের ঢল কিন্তু এখনো রয়ে গেছে এবং এখন পর্যন্ত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে কিন্তু শহীদ মিনারে আসছেন এবং তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শুভ্র, ধন্যবাদ আপনাকে।